আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আসলে আপনারা কি মনে করেন যে দেশের আপামর সাধারণ জনতা যে আছে তাদেরকে সবাইকে আপনি বোকা বানিয়ে সারাটা জীবন স্বৈরশাসক নিজের গদি, নিজের সিট, অবস্থান এগুলো ধরে রাখতে পারবেন? আপনি হয়তো জানেন না যে পৃথিবীতে প্রত্যেকটা স্বৈরশাসকের ইনশাল্লাহ পতন হয়েছে। তো আপনারও ইনশাল্লাহ একদিন পতন হবে। হয়তো সময়ের অপেক্ষা, হয়তো আপনি জনগণের উপর অত্যাধিক পরিমাণে অত্যাচার করবেন। এটা স্বাভাবিক। কারণ যে দেশে একজন স্বৈরশাসক থাকে সে দেশের জনগণের আল্লাহ তাআলা কষ্ট দেয়। আর আল্লাহ তাআলা কষ্ট দেওয়ার আগে আপনার অবদানটাও অনেক বেশি থাকে। ধরুন আমাদের এই দেশের বাংলাদেশের ভূখণ্ডে যে আপনি এভাবে স্বৈরশাসকের নমুনা দৃষ্টান্ত দেখাচ্ছেন, যে একজন ৬ বছরের শিশুকে আপনি বাসায় নিরাপদ রাখছেন না, তাকেও হত্যা করছেন। নিরস্ত্র শিক্ষার্থী যারা কোটা নিয়ে একদম যৌক্তিক আন্দোলন করছিল তাদের উপর আপনি গুলিবর্ষণ করছেন। আসলে আপনি স্বৈরশাসকের কেমন পর্যায়ে রাখেন? আপনার স্বৈরশাসকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছেন আপনি। তবে একটা কথা মনে রাখবেন, চিরদিন স্বৈরশাসক কোনোদিন টিকে থাকতে পারে না এই পৃথিবীর বুকে। ইনশাল্লাহ আপনার পতন হবে। তবে হয়তো আমাদের আরও পরিমাণ কিছু কষ্ট করতে হবে, আরও দিন অপেক্ষা করতে হবে। তবে যারা ছাত্র ভাইরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদেরকে বলবো যে আপনারা আপনাদের সংগ্রাম বা আপনাদের আন্দোলন চালিয়ে যান। ইনশাল্লাহ সফলতা একদিন আপনাদের আসবেই। আর পরিশেষে একটা কথা বলবো, যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ।